আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীর বুকে যে অন্যকে ঠকায় সে মনে করে যে আমি পণ্ডিত, সেজন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে। কিন্তু মুমিনরা এখানে সতর্ক, বলে আমি তারে বোকা বানালাম কিন্তু তার খোদা তো আমাকে ধরবে, তার রব তো আমাকে ছাড়বে না। আমি তাকে ফাঁদে ফেললাম, তার রব তো আমাকে ছাড়বে না। তাকে দুইটা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় এক ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে দুই দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আযান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার, আখিরাত দরকার, আখিরাত দরকার। দুই দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়া থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল। আমি বলবো না, আপনারা বলেন, যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়াতেও। আমরা দুনিয়াতে সফল হলেও অনারারি হিসেবে আমি না জানি, আয় আহারাতে ঠান্ডা। এবার আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রধান দরকার, একটার নাম ঈমান, একটার নাম আমল। একটার নাম ঈমান, আরেকটার নাম আমল। এই আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা করা, প্রতিবেশীর হক, মানুষের হক, জায়গা জমিনের হক, কথার হক, চোখের হক আছে না? এই সবগুলা মিলে যদি হয় তাহলে জান্নাত। কিন্তু জান্নাতটা আসলে কোন কাজ? এক কথা বুঝবেন, জান্নাত কারা পাবে? যাদের উপর রব খুশি হবে, জান্নাত তারা পাবে। জান্নাত কোনো কাজের ভিতরে নাই, যাদের উপর রব খুশি। জোরে 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 জোরে, তারা কি পাবে? জান্নাত। তারা কি পাবে? নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরও জাহান্নামী কেন? মা বাবা সেবা করে না। ঠিক আছে, এবার আরো সহজ করছি, নামাজ, রোজা, হজ, যাকাত করে, মা বাবা সেবাও করে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু ভাই বোনে জায়গা দেয় না। আমি বলবো না, আপনারা বলেন জান্নাতে যাওয়ার সুযোগ, জান্নাতে যাওয়ার সুযোগ। সে ভাই বোনে জায়গাও দিছে বলো, কিন্তু পাড়া পশিবে রোড বন্ধ করে দিছে। জান্নাত আমাদের সবার দরকার। কোন কাজে জান্নাত থাকে সেটা তো বুঝতে হবে। সে যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তখন মনে প্রশ্ন আসবে, কি নামাজ পড়লাম জাহান্নামে, তখন রব বলবে জান্নাত আমি কাকে দিব সেটাই তো তুই বোঝার চেষ্টা করিস না, বুঝে শুধু করতেই গেছস, করতেই গেছস, করতেই গেছস। আর কোথায় কে কষ্ট নিচ্ছেন না তো? কেন আমরা দুনিয়াতে আসছি কয়বার? একবার কবরে গেলে ব্যাগ দিয়ে আবার আসার কোনো সুযোগ तो सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम, अस्सलाम हुसैन, अस्सलाम। आज जिसको जन्नत से जोड़ा मंगाया गया, जिसको दोषे नबी पर बिठाया गया, जिसको मायों को ज़हर पिलाया गया, जिसको तीरों से जल्दी कराया गया, उस हुसैन इब्ने करबला को सलाम मेरे हुसैन। लीजिए
सलाम मेरे हुसैन तुझे सलाम बता यजीदियत बता यजीदियत बता कहाँ छुपे है सर तेरा हर जगह मेरा हुसैन है मौला हुसैन है मौला हुसैन है हर जगह मेरा हुसैन है हर जगह मेरा है हुसैन नबीजी रोला सलाम जानाय मोरा তোমায় है हुसैन नबीजी रोला सलाम জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় সে সময় দিল সীমান তোমার গলায় তলোয়ার চালায় সামনে মানুষ এখন সাইডে যান মেহরবানি করে সামনে মানুষ সাইডে যান বাপনি আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীর বুকে যে অন্যকে ঠকায় সে মনে করে যে আমি পণ্ডিত সেই জন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে কিন্তু মুমিনরা এখানে সতর্ক বলে আমি তারে বোকা বানালাম কিন্তু তার খোদা তো আমাকে ধরবে তার রব তো আমাকে ছাড়বে না আমি তাকে ফাঁদে ফেললাম তার রব তো আমাকে ছাড়বে না তাকে দুইটা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে তার সম্পত্তিতে দেওয়া তোলা শুনে হিসাবে ঢুকে গেলাম কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে মুমিন বান্দা এখানে সফল হয়ে যায় তারা বলে যে দুই দিনের দুনিয়া সকাল তো সন্ধ্যা হবে সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে শনিবার তো রবিবার হবে রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আযান তো শোনা যাবে ধরে রাখা তো যাবে না মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যায় মানিয়ে নি ক্ষমা করি আমার জন্য দুনিয়া দরকার নাই আখিরাত দরকার আখিরাত দরকার আখিরাত দরকার দুই দিনের দুনিয়া দরকার নাই চিরস্থায়ী জান্নাত দরকার যারা বলে এই কথা রব বলে যে জান্নাত চাইবে আমি রবকে খুশি করতে চাইবে আমি তাকে দুনিয়া থেকেও মাহরুম করব না দুনিয়াও দিব আখিরাতও দিব ফিদ দুনিয়া হাসানা দাও ওয়া ফিল আখিরাতে হাসানা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সেজন্য মুমিন যারা তারা পরকালও সফল আমি বলবো না আপনারা বলেন যারা মুমিন তারা পরকালও সফল দুনিয়াতেও আমরা দুনিয়াতে সফল হলেও অনারারি হিসেবে আইন জানি আয় হারাতে দামটা